কালকে আমরা ছিলাম হচ্ছে শিয়ক এই জায়গাটায়, এই নিচে গিয়ে আমাদের হোমস্টে ছিল। আর এখন আমরা আমাদের রাইড স্টার্ট করতে চলেছি টুয়ার্ডস প্যাংগং। গুড মর্নিং ফ্রম শিয়ক। গতকাল আমরা ডিস্কিট থেকে স্টার্ট করার পরে আমরা অনেকগুলো ওয়াটার ক্রসিং, তারপরে অফরোডিং করতে 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 আমরা এই শিয়কে এসে যখন পৌঁছলাম 7টা বেজে গেছে। তো আমরা এখানে একটা হোমস্টেতে থেকে গেছিলাম। তো আজকে সকালে মানে নেক্সট ডে আর কি, কত নম্বর দিন আমরা তো হিসেবে রাখতে পারছি না। তো নেক্সট ডেতে আমরা এখন সকালবেলা হোমস্টে থেকে আমরা বেরোচ্ছি আমাদের প্যাংগং পৌঁছানোর জন্যে। তো ডিস্কিট থেকে প্যাংগংয়ের ডিস্টেন্স ছিল 160 কিলোমিটার, কিন্তু আমরা আসতে পেরেছি ওই মোটামুটি 90-95 কিলোমিটার আসতে পেরেছি। তো বাকি এখন আছে 67 কিলোমিটার। তো সেই রাস্তাটা কভার করে আমরা প্যাংগং পৌঁছবো। প্যাংগংয়ে গিয়ে আমরা স্টে নেবো, নিয়ে প্যাংগংয়ে গিয়ে থাকবো, প্যাংগংয়ের ছবি টবি তুলবো, কালকে সকালেও তুলবো। তারপর প্যাংগং থেকে আমাদের রিটার্ন জার্নি শুরু হবে। তো আমরা গাড়িগুলো সব প্যাক হয়ে গেছে। যে হোমস্টে ছিল, হোমস্টের যে ওনারই এটা শিয়ক কিচেন, এই ধাবাটা। তো এখানে রাত্রিরে ডিনারটা ওখানেই সার্ভ করেছিল। তো সকালে বললো যে ব্রেকফাস্টটা এখানে করে নিতে। তো আমরা এখানে এলাম, এসে আমরা রেডি হয়ে একদম লাগেজ লোড করে নিয়ে চলে এসেছি। এই সামনে এই 100 মিটার আগেই হোমস্টেটা। তো ওখানে গিয়ে আমরা এখানে একটা চিনিউক হেলিকপ্টার, মানে যেগুলোতে দুখানা করে পাখা থাকে, সেরকম একটা হেলিকপ্টার উড়ছে। তো আওয়াজ পাচ্ছি, একটু আগে দেখতে পেলাম। ওই যে নিচে নদীর এ থেকে উঠছে, এটা কি দুটো ওইখানে নিচে দেখা যাচ্ছে, ওইখানে হেলিকপ্টারটা উঠছে, তুলে উঠছে, ওইখানটা হেলিকপ্টারটা উঠছে। তো আমরা স্টার্ট করছি, তো প্যাংগং পৌঁছচ্ছি। ঠিক আছে, ওকে। এক নতুন দিন, এক নতুন শুরু। তো কালকে আমরা ছিলাম হচ্ছে শিয়ক এই জায়গাটায়, এই নিচে গিয়ে আমাদের হোমস্টে ছিল। ব্লগ করতে পারিনি কারণ সব চার্জ শেষ হয়ে গেছিলো ফোনের, ক্যামেরার, তো ওগুলো চার্জ দেওয়া হচ্ছিলো। তো এইখানে আমাদের 3টে বাইক রাখা। আর এখন আমরা আমাদের রাইড স্টার্ট করতে চলেছি টুয়ার্ডস প্যাংগং। এই রাস্তাটা ঘুরে নিচ দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে এসএসএন রোড। এই রাস্তাটা ওইখানে গিয়ে নদী পার করছে, শিয়ক রিভার বেডে আবার নামিয়ে দিচ্ছে। এই রাস্তাটা দিয়েও যাওয়া যায়, কিন্তু আমরা এই রাস্তাতেই যাবো না। আমরা যাবো হচ্ছে এই রাস্তা দিয়ে, দুর্বুক হয়ে এটা স্ট্রেট যাচ্ছে। তো চলো আমরা জার্নি স্টার্ট করছি। জয় মা কালী, জয় মা काली, जय जगन्नाथ महाप्रभु, जय जगन्नाथ, जय जगन्नाथ। भोलेनाथ सबके साथ रखा करो बाबा। जय माँ काली, जय माँ काली, जय माँ काली। আমাদের এখানে ব্রেকফাস্ট করে আমরা যে হোমস্টেতে ছিলাম তাদেরই এটা এই শিয়ক কিচেন, এখানে ব্রেকফাস্ট হলো। তো চলো
এখান থেকে প্রথমে যাওয়া হচ্ছে ডুবুক, which is 17 কিলোমিটার। তারপর ওখান থেকে বেরিয়ে যাবো প্যাংগং এর জন্যে। আমরা হোমস্টেটায় ছিলাম, এইটা দিয়ে এই রাস্তাটা দিয়ে এই বাঁ দিকে এটা দিয়ে নেমে গিয়ে এই যে হোমস্টে অ্যাভেলেবেল লেখা রয়েছে, এই কালো গেটটা হোমস্টে লেখা, এর ভেতরেই হচ্ছে হোমস্টেটা। মোটামুটি ঠিকঠাকই ছিল, কারেন্ট ছিল রাত্রি 11টা অবধি। আমাদের রুমে 4টে বেড ছিল, একটা ডবল বেড, 2টো সিঙ্গেল বেড। তো স্টেটা খারাপ ছিল না, হোমস্টে অনুযায়ী ঠিকঠাকই ছিল। ঠিক আছে, আমরা এবার এগিয়ে চলেছি দুর্ভুকের দিকে। দুর্ভুক থেকে আমরা যাব হচ্ছে প্যাংগং। চলো আমিও যাই, তোমাদেরও দেখাই রাস্তার কি হাল। আগের দিনকে প্রচণ্ড ওয়াটার ক্রসিং আমরা পেরিয়েছি, আমার হাল খারাপ হয়ে গেছিল। তো আগের দিনকে আমরা যদি হিসেব করি, মোটামুটি 10 থেকে 15টা ওয়াটার ক্রসিং পেরিয়েছি, বা তারও কম হতে পারে। 7-8খানা তো আরামসে হবেই, 10-10খানা হয়তো একটু বেশি করে ফেলবো। আর আজকে ওয়াটার ক্রসিং আছে কি নেই সেটা আমার কোনো আইডিয়া নেই, আশা করছি থাকবে না, কারণ সিয়াক রিভারকে আমরা টাটা বাই বাই করে দিচ্ছি। এখন আমরা আস্তে আস্তে উপরে উঠছি। এখানে একটা ছোট পাহাড় মতন আছে, সেটা ক্রস করলেই আবার আমরা উপরে চলে যাব। আর একবার এখানে সিনারিটা দেখো কি সুন্দর, উপরে পাহাড় দেখা যাচ্ছে। ডুবু এখান থেকে 16 কিলোমিটার দেখাচ্ছে। প্রত্যেক একটা রাস্তা কোত্থেকে আসছে কোনো আইডিয়া নেই। তো আমরা উপরের রাস্তাটা বেছে নিয়েছি আজকে যাওয়ার জন্যে, উপরের রাস্তাটা নাকি ভালো, সবাই তাই বলছে, আমি ম্যাপেও তাই দেখেছি। এইখানকার রাস্তাটা একদমই সরু, আর খাদটা এখন ছট করে নেমে গেছে নিচের দিকে। মানে কেউ যদি ঠিক মতো গাড়ি যদি কন্ট্রোল না করতে পারে, সে কিন্তু সবাই নিচেই চলে যাবে কার্ভেতে। আমি একদম আস্তে আস্তে চালাচ্ছি, কোনো তাড়াহুড়ো করছি না, একদম আস্তে আস্তে, বিশেষ করে কার্ভগুলোতে। দেখো সামনের কার্ভটা দেখো, মানে এখান থেকে যদি কেউ স্পিড নিয়ে নেয় পুরোপুরি, সে যদি গাড়ি যদি স্লো ঠিক মতো না করতে পারে, সোজা একদম নিচে। দেখো সামনের কার্ভটা একবার দেখো। তো এই কার্ভগুলোতে তোমরা যখন আসবে, তোমরা পার্টিকুলারলি কার্ভগুলোতে হর্ন দেবে সবসময়। তো আমরা এখন আবার নিচে নামছি। এটা একটা ছোট কাইন্ড অফ পাসের মতন ছিল, ছোট্ট একটা পাস, মাউন্টেন পাস।
তো রাস্তাটা প্রচন্ড স্টিপ, নিচের দিকে নেমে গেছে একদম। একসাথে কতটা অলরেডি উঠলাম, আবার কতটা অলরেডি নেমে যাচ্ছি, হুশ করে নিচের দিকে নামছি পুরো। মানে থার্ড গিয়ারে ফেললে তো আমি স্পিড রাখতে পারবো না, অনেকটা জোর হয়ে যাচ্ছে। তো সেকেন্ড গিয়ারে নামাচ্ছি। তো এই যে একটা জলের একটা স্ট্রিম দেখতে পাচ্ছ, এটা কিন্তু কোনো নদী আমি কিনে জানি না, কারণ ম্যাপে এটার কোনো মার্কিং নেই। এটা আমার যতদূর মনে হয় কোনো গ্লেশিয়ার থেকে জলটা গলে সোজা শিয়কে গিয়ে মিশছে। এখানে লেখা রয়েছে ডুবুক 10, ডুবুক 10। প্যাংগং সোজা। স্টার্টিং প্রবলেম। প্যাংগং এখান থেকে সোজা তোমাদের যেতে হবে। আর এই জলটার একবার ফোর্সটা দেখে নাও, কেমন পুরো কি ফোর্সে জলটা আসছে। এগুলো হচ্ছে পাশ দিয়ে যে টাটার দুটো গাড়ি গেল, এগুলো কিন্তু মিলিটারির গাড়ি। টাটা এগুলো মিলিটারিতে সাপ্লাই দেয়, দুটোই কিন্তু টাটা স্টর্ম ছিল। আর আমি এরকম সবুজ রঙের কালার করা গাড়ি, মানে এইরকম ধরনের গাড়ি মাহিন্দ্রা আর স্করপিও দেখেছি। তো ডুলবুক অব্দি রাস্তা মোটামুটি এরকমই আশা করছি। যদি সামনে কোনো ওয়াটার ক্রসিং বা খারাপ রাস্তা আসে আমি তখন সেটা আবার আপডেট দেবো। চলো, তো দুলবুক আর বেশি দূর নয়, একটুখানি আমরা অলমোস্ট দুলবুক পৌঁছেই গেছি। তো এখানে দেখতে পাচ্ছ প্যাংগং হচ্ছে এখান থেকে 40 কিলোমিটার। তো প্যাংগং হচ্ছে লেফট সাইড, টাংস্তে 5। আমাদের টাংস্তে থেকে আবার লেফট টার্ন নিতে হবে, আর এখন এখান থেকে লেফট টার্ন নিতে হবে। তো এই হচ্ছে রোড। তো আমার গাড়িতে হাওয়া পড়ে গেছে, হাওয়াটাও দিতে হবে। তো আমরা হাওয়া টাওয়া দিয়ে নিই। আচ্ছা, এখানে আমরা এখন দুর্বুকে পৌঁছেছি। দুর্বুকে এখানে বোর্ড দেওয়া রয়েছে, বাঁদিকে টাংস্টে 5 কিলোমিটার, প্যাংগং 40 কিলোমিটার, আর সোজা চাংলা 31, শক্তি 64, কারু 74, লে 109। আমাদের যখন ফেরার সময় প্যাংগং থেকে কারু আসবো, এইখান থেকে হয়েই আমাদের চাংলা পাস হয়ে যেতে হবে। খারু এইখান থেকে হয়েই যেতে হবে, মানে কালকে, আগামীকাল। না, 40 কিলোমিটার প্যাংগং, 40 কিলোমিটার এসে তারপর 31 কিলোমিটার চাংলা যেতে হবে, গিয়ে তারপর চাংলা থেকে কারু যেতে হবে। মানে এখান থেকে আরো 74। ওই চাংলা পাস ওপরে আছে ওইখানে, ওই টাংস্টেতে আছে, টাংস্টে। হ্যাঁ, 5 কিলোমিটার। এই পেট্রোল পাম্পটা ছিল না, টাংস্টেটা হয়েছে। আমরা এখন দুর্বুকে আছি। দুর্বুকের এখানে সমস্ত হোমস্টে, তারপরে রেস্টুরেন্ট, ধাবা প্রচুর আছে। তো আর 40 কিলোমিটার পরেই হচ্ছে প্যাংগং লেক। কালকে অত অ্যাডভেঞ্চার করার পর এখন এই রাস্তায় চালাতে যা ফিল হচ্ছে না, কি আর বলে বোঝাবো। সামনের রাস্তাটা দেখো কি সুন্দর, আর এই দুপাশে পাহাড়, চাই পাহাড়।
টামস থেকে 2 কিলোমিটার। আমরা তামসতে এসে গেছি, আর এখানে একটা পেট্রোল পাম্প আছে, সেখান থেকে আমাদের তেল আর কি বলে হাওয়াটা একটু চেক করিয়ে নিতে হবে। প্যাংগং এদিকে। তো এই সামনে যে বোর্ডটা দেখতে পাচ্ছ, এখান থেকে প্যাংগং হচ্ছে 33 কিলোমিটার। আর রাস্তা একদম পরিষ্কার, এখনো পর্যন্ত কোনো অসুবিধাই হয়নি। তো আমার গাড়িতে আমি 500 টাকা তেল ভরিয়েছি। আগে লাস্ট আমি ভরিয়েছিলাম লেতে 844 রুপিসের, ওখানে ফুল ট্যাঙ্ক করিয়েছিলাম। এখানে তেলের দাম হচ্ছে 103, আর এখানে আমি 500 টাকা তেল ভরালাম, তো ফুল ট্যাঙ্ক হয়ে গেছে, একদম মুখ অব্দি চলে এসছে তেল। মানে কত ভেড়া যাচ্ছে, ভেড়া ভেড়া। চলে যাবে স্পোর্ট গিয়ারে টানছি। এই মাসের দিকে চলে হবে। ওয়ান গিয়ার ডাউন অ্যান্ড ডিসঅ্যাপিয়ার, সেরকম ব্যাপার হলো। পাহাড়ে হচ্ছে এই ফান্ডা। প্যাংগং লেকের রাস্তা শুরু হয়ে গেছে, যে রাস্তা সেনাবাহিনী বানিয়ে ফেলেছে চায়না চুশুলে গন্ডগোল বাগানোর পরে মিলিটারিদের জন্য। বিআরও এই রাস্তা খুব তাড়াতাড়ি কনস্ট্রাকশন করে ফেলেছে, যাতে বড় বড় আর্টিলারি এই রাস্তা দিয়ে কুইক চুশুলে বা প্যাংগং লেকের এইদিকে চায়না বর্ডারে ট্রান্সফার করতে পারে, এবং প্রচুর পরিমাণে সেনাবাহিনী ট্রুপ ওখানে ডিপ্লয়েড করতে পারে। সেই জন্য এই রাস্তা তৈরি হয়েছে। আগে ছিল সরু রাস্তা, সেই রাস্তা নিচে দিয়ে ছিল, এটা উপর দিয়ে রাস্তা বানিয়েছে। তো আমরা এগোচ্ছি প্যাংগং লেকের দিকে। এখানে বোর্ড দেওয়া আছে, দেখা যাক কত রাস্তা বাকি আছে। তো এখান থেকে লেখা আছে লুকুং 18, মান 35, চুশুল 70। তো আমরা যাবো স্পাটনিক, তারপরে ম্যান, মিরাক, এইসব জায়গাগুলো পড়ে। তো প্যাংগং লেকের সাইড দিয়ে এইসব জায়গাগুলো পড়ে। তো তারপরে এখানে ম্যান মিরাকের পর থেকে রাস্তাটা আস্তে আস্তে চুশুলের দিকে চলে যায়, লেকের সাইড থেকে ছেড়ে চুশুল হয়ে ওইদিকে হানলের দিকে যাওয়া যায়। চুশুল থেকে রেজাংলা পাস হয়ে রাস্তা চলে গেছে
নিয়মার দিকে, নিয়মা থেকে লোমা বেল্ডের দিকে হানলে তো আমাদের প্রোগ্রাম আমরা মনে করেছিলাম যে আমাদের হানলেটা হয়ে যাবে, কিন্তু রাস্তা এত টাফ যে আমাদের এক একটা ডেস্টিনেশন থেকে একটা ডেস্টিনেশন যেতে একদিনের জায়গায় 2 দিন লেগে গেছে। তো আমরা প্রায় এসেই গেলাম বলতে গেলে। 3rd গিয়ারে হলো না, 2nd গিয়ারে আরামসে উঠছে। তো এরকম তো সাইডে পাহাড়, আর এই দেখো ব্রিজ। এই ব্রিজটা ক্রস করলাম, নিচ দিয়ে কি আছে ভগবানই জানে, নদী আছে না খাই আছে। ওইটা পুরনো রাস্তা, ওটা এখন একটা জিনিস দেখাচ্ছি। আমরা প্যাংগং লেকের রাস্তাতে রয়েছি। প্যাংগং লেক আর 6-7 কিলোমিটার বাকি আছে, কিন্তু একটা এখান থেকে ফার্স্ট ভিউ অফ প্যাংগং লেক। প্যাংগং লেকের এখান থেকে প্যাংগং লেকের ফার্স্ট ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে। ওই দেখা যাচ্ছে নীল জলের প্যাংগং লেক, ওই দেখা যাচ্ছে নীল জলের প্যাংগং লেক। আমরা প্যাংগং লেকের খুব কাছাকাছি চলে এসেছি। এবার আমরা প্যাংগং লেকের সামনে গিয়ে প্যাংগং লেকের অপরূপ দৃশ্য দেখব। ওই দেখা যাচ্ছে প্যাংগং লেকের ফার্স্ট ভিউ। আর এদিকে রাস্তা আগে চলে গেছে, আর নিচে রাস্তা দেখা যাচ্ছে, পুরনো রাস্তা। ওইটা প্যাংগং লেক দেখা গেছে। ওই যে ব্লু কালারের জল, ক্যামেরায় কতটা জাস্টিস করছে বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওইটা হচ্ছে প্যাংগং লেক। আমরা দেখতে পেয়ে গেছি। আর ওই যে আশা করছি তোমরা দেখতে পাচ্ছ প্রথম দেখা ওই প্যাংগং লেকের। প্যাংগং লেক দেখতে গিয়ে উত্তেজিত হলে হবে না, গাড়িটাও চালাতে হবে ঠিকঠাক। এই রাস্তাটা ঘুরে ঘুরে নিচের দিকে নেমে গেছে, আর আমি স্ট্রেট প্যাংগং লেকের দিকে চলে যাচ্ছে একদম এই রাস্তাটা। আমরা ওই ওপর দিয়ে এলাম। আস্তে আস্তে আমরা এখন নিচে নেমে যাচ্ছি। প্যাংগং লেক। পৌঁছে গেছি প্যাংগং লেক। বিভৎস সুন্দর প্যাংগং লেকের সামনে আমরা পৌঁছে গেলাম। ব্লু ব্লু অ্যান্ড ব্লু, প্রচন্ড ব্লু লেক। পৌঁছে গেছি প্যাংগং লেকে।
এই হচ্ছে সেই অপরূপ প্যাংগং লেক, যে প্যাংগং লেকে 3 ইডিয়টস এর শুটিং এর পরে লোকে এত জনপ্রিয় করে তুলেছে। ব্লু ব্লু ব্লু, একদম ব্লু জল, সুন্দর। এইখান থেকেই শুরু হলো প্যাংগং লেক। এই প্যাংগং লেক এখান থেকে শুরু হয়ে চলে গেছে চলে গেছে চলে গেছে। এটা 130 কিলোমিটার লম্বা, যেটা ম্যাক্সিমামটাই আছে চায়নার ভেতরে, আর আমাদের 1/3 অংশ ইন্ডিয়াতে আছে। এই প্যাংগং লেক অসাধারণ অসাধারণ। প্যাংগং লেকের সামনে আমাদের কটেজ নেওয়া হয়েছে, একদম প্যাংগং লেকের সামনে। এই প্যাংগং লেক আর আমাদের রুম হচ্ছে এইটা, হচ্ছে আমাদের এখানে গাড়ি সব রয়েছে, এখন লাগেজ আনলোড করা হয়নি। আর এইটা আমাদের কটেজ, কটেজটা পুরো দিকে কাঁচ দেওয়া। আর এই হচ্ছে কটেজ নাম্বার 1। তো আমাদের একটু কটেজের রুম টুরটা দিয়ে নিই। এই হচ্ছে রুম, এখানে ঢুকেই একটা এই হচ্ছে বেড, আর বেডের পাশেই হচ্ছে জানলা, আর জানলার বাইরেই দেখা যাচ্ছে প্যাংগং লেক। প্যাংগং লেক, বিছানায় বসে বসে আমরা প্যাংগং লেক দেখব। আর ওদিক দিয়ে আমরা এলাম, এদিকে কটেজের দরজা, আর এইখানে বাথরুমটা দেখিয়ে দিই। এখানে একটা ডাস্টবিনটা আছে, আর এই হচ্ছে বাথরুম, একদম সিম্পল। এখানে লাইট আছে, লাইট সন্ধ্যাবেলা 7টা থেকে 10:30 অবধি থাকে। কোমোট আছে, বেসিন আছে, আর আয়না আছে। এই হচ্ছে আমি, একদম রোদ্দুরে পুড়ে কালো ভূত। আর এই বেসিন, আর এখানে ডাস্টবিন দেওয়া আছে, বালতি আছে, এখানে একটা কল আছে, আর এই কোমোট। আচ্ছা, বাথরুম থেকেও প্যাংগং লেকের ভিউ পাওয়া যাচ্ছে। ওই হচ্ছে বাথরুম থেকে প্যাংগং লেকের ভিউ, আর পেছনে বরফে মোড়া পাহাড়ও দেখা যাচ্ছে। আচ্ছা, বাথরুম থেকে বেরোলাম। এই হচ্ছে আমাদের রুমের বেড, আর এখানে কাকলি খাটে বসে বসেই প্যাংগং লেকের দৃশ্য উপভোগ করছে। আর এই হচ্ছে প্যাংগং লেক ঘরের ভেতর থেকে পুরো কাঁচ দেওয়া। একদম সামনেও একটা দরজা রয়েছে, সামনে দিয়েও বেরোনো যাবে। ওকে।